এবার খেতে যাবো তাহলে আমি মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো নতুন ভিডিও না, এটা নেক্সট পার্টটা, কারণ আগের দিনে যে ভিডিওটা করেছিলাম তো পুরো ভিডিওটা দিতে পারিনি। তোমরা তো জানোই আগের ভিডিও যারা দেখেছো, কারণ দিতে পারিনি একটাই কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওর ইয়েটা, তাই দিতে পারিনি। তাই ভাবলাম যে তাহলে হাফটা দিই আর হাফটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করি। তাই চলে এসেছি আবার পরের দিন শেয়ার করতে। তো যেটা ভোগ দেখলে ফার্স্টে, ওই ভোগটা তো আগের দিন দেওয়া হয়েছে, আর আর কালকে আবার দেওয়া হবে। তো যাই হোক, ওই ভোগ দিয়ে তারপরে ভোগের প্রসাদ উঠিয়ে তারপর দেখো এখন সবাইকে দিচ্ছি, প্লেটে প্লেটে বাচ্ছি সবাইকে আর কি দেবো। তো সামনে বাড়িতে এসেছে অনেকেই প্রসাদ নিতে, সবাইকে বলে আসা হয়েছে, মা সবাইকে গিয়ে বলে এসেছিলো যে প্রসাদ নিয়ে যেতে। তো এই কারণের জন্য এখন প্লেট বাচ্ছি। তো আরেক কড়াই আর কি খিচুড়ি হবে, এক কড়াই তো খিচুড়ি হয়েছে, তোমরা তো আগের দিন দেখেছো, ওটা নামিয়েছে। তো আরেক কড়াই খিচুড়ি এখনও বসানো হয়নি আর কি, মা বসাবে। তো যাই হোক, দেখো এদিকে ফল প্রসাদ দিয়ে দিচ্ছে, তোমার দাদাভাইও হেল্প করছে, এদিকে আমি সব বাচ্চা, ওদিকে তোমার দাদাভাই খিচুড়ি দিয়ে দিচ্ছে। তাহলে বলো তো কি একটু হেল্প হচ্ছে, মানে একার হাতে যদি সব কিছু করতাম তাহলে প্রচুর লেট হতো। আর সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, ও বেড়ে দিচ্ছি, তারপর ও নিয়ে গিয়ে আবার দিয়ে দিচ্ছে, মানে অনেকটাই হেল্প করেছে। একা হাতে দেখবে সব যদি করো না তাহলে প্রচুর টাইম লাগে, আর করতেও মানে হিমশিম খেয়ে যায়। আর আজকে তো সকাল থেকে খাওয়া দাওয়া নেই, তোমাদের কি বলবো, সন্ধেবেলা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মানে দুপুরবেলার দিকে পেটে ব্যথাটা এতটা উঠেছিল, মানে বলার মতন না। সে মা তারপর লাস্টে বাটিতে করে খিচুড়ি দিয়েছে, তারপরে ওই খিচুড়ি খেয়ে তারপরে আস্তে আস্তে পেটে ব্যথাটা কমেছে। মানে এত পেটে ব্যথা উঠেছে, মা বলো তো কি যে না খেয়ে রয়েছি বলে তাই পেটে ব্যথা উঠেছে। তো জানি না, সেই কারণেও হতে পারে। তো যাই হোক, আমি আজকে বলো তো কি এই ফার্স্টবার লোকনাথ বাবার পুজো করলাম। মানে আমি কি বলবো, আমাদের বাড়ির ওদিকে বলো তো কি হয় না লোকনাথ বাবার পুজো, বাড়িতে তো কোনো দিনও দেখিনি। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই দুটো পুজোই দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো এই ফার্স্ট আমি শ্বশুরবাড়ি এসে লোকনাথ বাবার পুজো করলাম। তো মনটা খুব খুশি হয়ে গেল, উপোস থেকে তারপরে ভোগ দিলাম। তো মা সব ভোগ বেড়ে দিয়েছে, আমিও আমার হাতে হেল্প করেছি, তোমরা তো কালকে সবই দেখেছো। তো অনেক খুশি হয়ে গেছি লোকনাথ বাবার পুজো করে, কারণ যেহেতু এই ফার্স্টবার, তো বুঝতেই পারছো। আর সামনে দেখো বড় পাকা সিলিং পাকাটা রয়েছে, আমি মানে বুঝতে পারিনি যে সিলিং পাকাটা উঠে যাবে। আমি এখন এডিট করতে বসে তারপরে দেখছি যে সিলিং পাকাটা সামনে উঠে রয়েছে, তোমরা কিছু দেখতেই পাচ্ছ না, আধ খাপচা দেখছো। তো সিলিং পাকাটা চলছে না, দেখো বন্ধ করা, কিন্তু চলছিল কারণ দিদা এসছে বাড়িতে। তো দিদার সামনে বসে রয়েছে, আর ওপরের পাখা তো চালানোই যায় না, তোমরা তো জানো টিনের এত তাপ নামে, মানে ঘরে তো টেকাই যায় না। তাই বাবা আর তোমার দাদাভাই দুজনে মিলে বড় পাখাটা নিয়ে এসে ওই ঘর থেকে নিয়ে চালিয়ে দিয়েছে। এই পাখাটা বলো তো কি আমাদেরই, ওই ঘরে থাকে, কারণ এই পাখাটা তো লাগে না, এই ঘরে তো একটা ওপরে পাখা রয়েছে, আর ওই ঘরে তো পাখা নেই ওপরে। তো সিলিং পাখাটাও থাকে, আর একটা ছোট্ট পাখা থাকে, মানে শীত যদি বেশি লাগে তাহলে ছোটো পাখাটা চালায়, আর যদি গরম প্রচণ্ড লাগে তাহলে বড় পাখাটা লাগে। আর এখন যা গরম পড়েছে, এখন ছোটো পাখা চালালে মানে ঘেমে চেমে ছানি হয়ে যাবে দুজনাই, তো বড় পাখাটাই চলে। তো যাই হোক, আর ওখান থেকে চেয়ার টেবিলও নিয়ে এসছে, তো বাইরে চেয়ারে বসছে, টেবিল না চেয়ার নিয়ে এসেছে। তো যাই হোক, চেয়ারে ওখানে বসেছে বাইরে সবাই, আর এখান থেকে প্রসাদ দিচ্ছে, অনেকে মানে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, আবার অনেকে এখানে বসে খাচ্ছে। তো যাই হোক, দেখো দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। আর বলো তো কি একবারে যদি সবাই চলে আসে না, তাহলে বলো তো কি বেড়ে দিয়ে দেওয়া হয়ে যায়।
কিন্তু না, এখন দেখো একভাবে বাচ্চি ঠিকই সবাইকে দিচ্ছি। তারপরে বিকেলবেলা আবার বসেছিলাম, তারপরে আবার মানে একজন আসছে, আবার খানিকক্ষণ পর আরেকজন আসছে। এরমভাবে বলো তো কি আসলে একটাই প্রবলেম হয়, মানে ধরো শুয়ে রয়েছি, তারপরে ধরো না আমি শুয়েছিলাম দুপুরবেলা, তারপরে মা ডেকেছে, তারপরে আমি আবার গিয়ে আবার প্রসাদ দিলাম। ওরা তো কি ঘুমাতে চায়নি, মানে চোখ লেগে গেছে, শুয়েছি আর চোখ লেগে গেছে। তো যাই হোক দেখো ওদিকে মানে খিচুড়ি আবার বসিয়ে দিয়েছে, তো তোমাদের দাদাভাই নাড়াচ্ছে, মাই রান্না করেছে, তো ও এসে নাড়াচ্ছে আর কি। কারণ যা গরম পড়েছে, মা রান্না করে পুরো একদম ঘেমে ছিমে পুরো অস্থির। সব থেকে বেশি খাটনি মারই হয়ে গেছে। বন্ধুরা তারপরে একবারে চলে আসলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো এসেছে, এখন রাতই বলতে পারো, সন্ধে না, ওদের সন্ধে 7টা নাগাদ আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে ওদের 9টা বেজে গেছে। তো দিদি, দাদা আর হলো দেখো সোনালিদি আর হলো জিজু, তো 4জন মিলে এসেছে। সোনাদি কেন বলি বলো তো, যাই হোক বৌদিকে সোনাদি বলি, কারণ বলো তো কি অনেক আগের থেকে আমি সোনাদি বলে ডাকি আর কি, কারণ একসাথে কাজ করতাম যখন, তখন থেকে মানে এই সোনাদি বলে ডাকা, তারপরে তো বৌদি হয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, এখন 9টা বাজে, বুঝতে পারছো তাহলে। আর অনেকটা আজকে ক্লান্ত আমি আর মা তো গেল নদীতে স্নান করতে, এক্ষুনি মনে হয় চলে আসবে। প্রচণ্ডই ক্লান্ত, মানে আমি যদি একবার যদি খাটে শুই, আমি আর নেই, আমাকে আর কেউ খুঁজে পাবে না, এতটাই শরীরটা পুরো একদম ছেড়ে দিয়েছে। আমি শুচ্ছি না একটাই কারণ, শুলে আমি আর নড়তে পারবো না। তো যাই হোক, ওরা আসার আগে বসেছিলাম, আর দেখো সবাই ভিডিও করতে বিজি, আমার বৌদি, দিদি, দাদা, কেউ বাকি নেই, সবাই বিজি, শুধু জিজুই বাদ হয়ে গেছে। দেখো জিজু একার মতন একা খাচ্ছে বসে চেয়ারে বসে, আর ওরা খাটে বসেছে। আমি বলেছিলাম জিজুকে যে খাটে বসো, জিজু বললো যে থাক, কোনো অসুবিধা নেই, চেয়ারেই বসেছে ওই জন্য। তো যাই হোক দেখো ওরা এখন খাওয়া দাওয়া করছে, ওদের সাথে গল্পও করছি, আবার ঘোরাঘুরিও করছি। তো দেখো বাবা চলে এসছে, মাও চলে এসছে, তো দুজনাই নদীতে গেছিলো। তো বাবা এসে ওদের সাথে একটু কথা বললো। সন্ধ্যাবেলা চলে আসলাম, এখন বাজে 9টা। এদের আসার টাইম ছিল বলো তো কটার সময়, অনেক সকালে, এখন রাতই হয়ে গেছে। ওদের আসার কথা ছিল 7টা নাগাদ, পুজো দিতে যাবে, পুজোর থেকে ওখান থেকে আসবে আর কি। এখন বাজে 9টা বেজে গেছে, আর এখন এসছে সবাই মিলে। হ্যাঁ কতক্ষণ হয়েছে তোমরা এসছো, একটুখানি হয়তো হয়েছে এসেছে সবাই মিলে। এখন ওদের শুধু দেওয়া বাকি আছে, মিষ্টি দেওয়া বাকি আছে, পায়েস দেওয়া বাকি আছে, এই তো দুটো জিনিস দেবো। আর কি বাকি আছে? ও কেউ কথা বলছে বলে টিভিতে বই চলছে, কিন্তু সাউন্ড দিইনি, সাউন্ডটা অফ করে রেখেছি, জানো তো কপিরাইটে চলে আসে, ওই জন্য টিভি সাউন্ড দেওয়া যাবে না। কেটে যদি নতুন জল লাগবে তো কি গো, জল দাও দিদিকে। তো চলো ওদের সাথে ওরা মানে খাবারটা ভালোভাবে দিয়ে নিই, ওরা ভালোভাবে খেয়ে নিই, তোমার সামনে আবার পরে আসবো। আজ তো সারাদিন তোমার সামনে এসে কথাই বলতে পারিনি, শুধু ভয়েস ওভার দিলাম। তো চলো পরে কথা হবে। কারণ কী বলো তো, পরে কথা হবে কেন বললাম, কারণ ওদের সাথে কথাই হয় না, গল্পও হয় না, তো ওদেরকে আবার মিষ্টি দিতে হবে, বুঝতেই পারছো, পায়েস দিতে হবে, তো ওই জন্য তোমাদের সাথে গল্প করতে পারলাম না। আর ওদেরকে খেতেও দিচ্ছি, ওদের সাথে গল্প আড্ডাও হচ্ছে। আর দাদা, জিজু দেখো সবাই মিলে, দিদি বলো, বৌদি বলো, সবাই টিভি দেখছে। তো টিভির সাউন্ডটা দেওয়ার জন্য আমি এখানকার মানে ভয়েসটা তোমাদের দিতে পারলাম না, নাহলে সবাই কে কী বলছে তোমরা যদি শোনো না তোমরা হাসবে। যাই হোক, দিদি বলছে তুই রেগে রয়েছিস, যখন ফার্স্টে ঢুকেছিল তখন দিদি আমাকে বলছে, আমি বললাম কেন রেগে থাকবো কেন বাবা, তোকে শরীরটা এতটাই ক্লান্ত না, চুপচাপ ছিলাম ফার্স্টে যখন ওরা এসেছিল, তো ওই জন্য ভেবেছিল ওরা। চলে যাওয়ার পর তারপরে তোমাদের সামনে আসেনি, তোমাদের তো বললাম রাতে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, মানে শুয়েছি আর মানে আমি নেই আর কি খাটেই, এরকমই ঘুমিয়ে পড়েছি, তো ওই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। আর এদিকে দেখো আমি এখন সকালবেলা পোলাও আর কি গরম করছি, তো কালকে রাতে সবাইকে দিয়ে এইটুকুনি পোলাও ছিল, তো ওটাকে গরম করে এখন আমি আর তোমার দাদাভাই তারপরে বাবা সবাই মানে একটু একটু করে খেলাম, আর মা শুধু হাতে করে একটুখানি নিয়ে খেয়েছে। লোকনাথ বাবার জন্য ভোগ রান্না হচ্ছে, তো আগের দিন খিচুড়ি তারপরে পোলাও এইসব দেওয়া হয়েছে, আর আজকে দেওয়া হবে ভাত, ডাল আর সব ভাজা। ভাজা তো দেখলে যে পটল ভাজা, আলু ভাজা সবই তো দেখালাম, আর কচুর শাক, তো করম চা দিয়ে ডাল হচ্ছে আর কি। তো ওদিকে রান্না হয়ে গেছে, মানে ডালটা সোমবার দেবে তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ঠাকুরের জন্য আর কি ভোগটা বেড়ে নিচ্ছি। তো চলো ঝপাঝপ করে ভোগটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
তো কি আজকের ভোগটা আমি সাজালাম, কালকের ভোগটা কিন্তু মা সাজিয়েছিল। তো মা বললো যে আজকের ভোগটা তুমি সাজাও। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে আর কি তোমরা জানিও। এই ফার্স্ট আমি থালা সাজালাম, না আগেও সাজিয়েছি, মানে ঠাকুরের ভোগের থালা আমি কোনোদিনও সাজাইনি, এই ফার্স্ট সাজালাম। তো নিজের মন মতন করে সাজালাম, তো জানিও কেমন হয়েছে। তো ঝপাঝপ করে এখন দিয়ে দেবো। তো ডালটাও বাড়া হয়ে গেছে। আর এদিকে তো দেখলেই যে সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে তারপরে আমি ওদিকে বাচ্ছিলাম, মা আর কি এদিকে ঠাকুরের জায়গাটা গুছিয়ে দিচ্ছে। আর ঠাকুরের জায়গাটা দেখেছো তো কতটুকুনি আর কি, মানে ছোট আর কি, এটাই বলতে চাইছি। তো দুজনা মিলে শুধু ওইখানে আর কি ইয়ে করতে চাই, মানে জায়গাটা প্রচণ্ড চাপা, তো ওই জন্য একটু সমস্যা হয়, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, এখানে দেখো সব কিছু এখন সাজিয়ে দেবো জল দিয়ে দেবো ঠাকুরকে আর কি, নিয়ে প্রদীপ ধরিয়ে। তো মা বললো যে ঘন্টা বাজাতে না, কাসরও বাজাতে না, শুধু বলো তো কি ধূপকাঠি ধরাতে আর প্রদীপটা ধরিয়ে দিতে, কারণ ওইটা দিতে বারণ, মানে ঘন্টা বাজাতে আর কাসর বাজাতে বারণ করলো। তো যাই হোক, আমি সেভাবেই দেখো সব কিছু ধরিয়ে দিচ্ছি। তো পুজোটাই শুধু তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর কিছু না, কারণ আজকে আর কোনো ব্লগ বানাইনি। কারণ বুঝতেই পারছো আজকে শরীরটা এতটাই মানে খারাপ, মানে কোনো তাল নেই শরীরে। তোমরা বুঝতেই পারছো আগের দিন যেহেতু সব গেছে, কিন্তু বেশিরভাগটাই মা করেছে আর আমি তো হাতে হাতে করে দিয়েছি, তো দুজনের ওপর দিয়েই গেছে। জানি না, আমি বলো তো কি একটু শরীর খারাপ হলে আমরা দেখবার মানে শুয়ে থাকি, বসে থাকি, মানে কি বলে বসে থাকলেও মানে মানে ওষুধ ছাড়া চলতে পারি না, নাই কোনো কাজ করতে পারে না, শরীর ছেড়ে দেয়। কিন্তু দেখবা মাদের, দেখবা মারা যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক, মানে খেটে ঘুটে কিন্তু তাও কাজ করবে, যতই কষ্ট হোক না কেন। আমি এই জিনিসটা অনেক আগের থেকে দেখে এসেছি, দিদাকে দেখেছি, আর এখন আমি শাশুড়ি মাকেও দেখি, মানে যতই কষ্ট হোক না কেন তাও সব কাজ করবে, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু করবে যতই কষ্ট হোক। কিন্তু আমাদের দেখবা একটা মানে একটুখানি যদি শরীর খারাপ হয়, আমরা দেখবা বিছানায় শুয়ে পড়ি আর কি, নড়তে চড়তে পারি না, এত শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের চলো ঠাকুরকে একটু দেখিয়ে দিই, আর ভোগের প্রসাদটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে ঠাকুরকে খেতে দিয়ে আমি বাইরে চলে যাবো। তো চলো, তোমরা ভোগের প্রসাদটা একটু দেখে নাও। তো এরমভাবে সাজিয়েছি, তো তখন ফার্স্টে সামনে দিয়ে দেখানো হয়নি তোমাদেরকে, তো তার জন্য একবারে দেখিয়ে দিলাম। আর দেখ, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো বন্ধুরা টাটা।